ঈদের আগে শোকের ছায়া গ্রাম জুড়ে। ভিন রাজ্যে কাজে গিয়ে মৃত্যু হলো গ্রামের যুবকের। দেহ বাড়িতে আসতেই গ্রাম জুড়ে শোকের ছায়া। মালদার ইংরেজবাজার থানার মিল্কি নতুন টোলায় গ্রামের ঘটনা। এই গ্রামের বছর 23-এর যুবক মধ্যপ্রদেশে পরিযায়ী শ্রমিকের কাজে গিয়েছিলেন। গত 3 দিন আগে ইলেকট্রিক শক লেগে মৃত্যু হয়। বৃহস্পতিবার তার কফিনবন্দি দেহ বাড়ি এসে পৌঁছায়। পরিবার ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত পরিযায়ী শ্রমিকের নাম শেখ রবি। বাড়ি ইংরেজবাজার ব্লকের মিল্কি নতুন টোলা গ্রামে। পারিবারিক অনটন থাকায় পড়াশোনা ছেড়ে গত 1 বছর ধরে ভিন রাজ্যের শ্রমিকের কাজ করে আসছে। আগে তার বাবা পরিযায়ী শ্রমিকের কাজ করে সংসার চালাতো। বর্তমানে তিনি অসুস্থ, তাই সংসারের হাল ধরতে ভিন রাজ্যে পাড়ি দিতে হয়েছিল শেখ রবিকে। পরিবারে রয়েছে অসুস্থ বাবা সহ মা ও 2 ভাই। স্থানীয় সূত্রে খবর, মধ্যপ্রদেশের ঝাঁসিতে পোল্ট্রি ফার্মের কাজ করত রবি। সেখানে কর্তব্যরত অবস্থায় ইলেকট্রিক শক লাগে। তড়িঘড়ি তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করে। খবর বাড়িতে পৌঁছতেই শোকের ছায়া নেমে আসে। ঘটনার 3 দিন পর তার কফিনবন্দি দেহ বাড়ি এসে পৌঁছায়। ঘটনায় শোকের ছায়া নেমে আসে গোটা গ্রাম জুড়ে। ঘটনার খবর পেয়ে মৃত পরিযায়ী শ্রমিকের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করতে যান মালদা জেলা পরিষদ সদস্য জুয়েল রহমান সিদ্দিকী। মৃত পরিযায়ী শ্রমিকের পরিবারকে সমবেদনা জানান এবং সমস্ত রকম সরকারি সাহায্য পাইয়ে দেওয়ার আশ্বাস দেন জেলা পরিষদ সদস্য জুয়েল রহমান সিদ্দিকী। কি করতে গেছিল? মুরগি হেঁচড়িতে গিয়েছিল। কেন যেতে হয়েছিল? কেন যেতে গিয়েছিল? গরিব লোক আছি, আমরা খেতে পারছি না। ছোট বাচ্চা আপনার কাছে উঠেছে, গিয়ে মাদেরকে খেটে খাওয়াবে। ওর বাবা অসুস্থ, কে খেটে খাওয়াবে? তো বাচ্চা কষ্ট দেখতে পেলো না, তার জন্য কষ্টের জন্য গিয়েছিল মা বাবার বাড়িতে। আমার মা বাবা, আমার মায়ের হাতে পয়সা থাকছে না, আমার বাবা অসুস্থ আছে, কে খাওয়াবে? দুটো ছোট ছোট ভাই আছে, একটা বুড়ি নান দাদি আছে, মা আছে। আমার মা বাবাকে কে দেখবে, কে ভালো মতন খাওয়াবে? আপনার ছেলে পড়াশোনা করতো? আমার ছেলে পড়েছে না, 4, 5 অব্দি, 10 অব্দি পড়েছে। কত বছর ধরে যাচ্ছে আপনার ছেলে বাইরে? আমার ছেলে গিয়েছিল 4 মাস হলো, 4 মাসে। এই প্রথম গেছে আপনার ছেলে? দুবার 3বার চলে গেল বাইরে, অন্য জায়গায়। এটা জায়গা প্রথম গিয়েছিল। আপনার বাড়ি মানে উপার্জনকারী কেউ আছে আর? না, এটা আমার ছেলে ছিল। আমার বাড়ির বাবা অসুস্থ। অসুস্থ আপনার? শরীর দেখেলেন ওর কিভাবে শরীর আছে, খেটে খেতে হবে। আমার বাড়ি ঘর কিছু নেই, টালের বাড়ি আছে। ঈদে ফেরার কথা ছিল আপনার ছেলের? বললো যে মা মোহরমে যাবো, 4000 টাকার খালি পোশাক নিয়েছিল। 4000 টাকা পোশাক নিয়েছিল, 700 টাকা নিয়েছিল পাঞ্জাবির কাপড়, 800 টাকা সিলানি। মা আমি 4000 কাপড় দিয়েছি, সামান দিয়েছি। মা টাকা পাঠিয়েছিল আপনার কাছে বাইরে থেকে? ছিল, ওর অ্যাকাউন্টে ছিল, ওর ফোন পেতে রেখেছিল। পাঠানোর কথা ছিল টাকা? টাকা পাঠাবে বলছে, মা পাঠাবো, ঈদের সময় পাঠাবো, যখন হবে। তো আজকে বলেছিল আজকের দিন পাঠাবো, 27,000 টোলা ইংলিশবাজার ব্লকের বাসিন্দা আমাদের শেখ রাবি মধ্যপ্রদেশ কাজে যায়, হেঁচড়িতে কাজ করছিল। ওইখানে কারেন্ট লেগেই ও মারা যায়। ওখানে কি কাজ হয় হেঁচড়ি? কি হেঁচড়িতে পোলট্রি এবং পোলট্রির ডিম ইত্যাদি আরও। কতদিন আগে কাজে গেছিল? 2 মাস আগে, গত কেন? পরশুদিন মারা গেছে। কেন যেতে হয়েছিল শ্রমিকের কাজে? পারিবারিক যে শোচনীয় অবস্থা, কেউ ছিল না। এবং আমাদের কেন্দ্রীয় সরকার, মোদির সরকার, যে আমাদের 100 দিনের কাজ বন্ধ করে দিয়েছে। আমাদের যে লেবার শ্রমিক, এই যে খেটে খাওয়া মেহনতি মানুষরা, যারা 100 দিনের কাজ করে খেতেন, তারা আজকে আমাদের 100 দিনের কাজ হচ্ছে না। কর্মসংস্থানের অভাব, এখন কর্মসংস্থানের অভাবে ভিন রাজ্যে যেতে হচ্ছে। ভিন রাজ্যে যেতে হয়েছে। এখন কোথায় এসেছিলেন? এখানে আমাদের মালদা জেলা ইংলিশবাজার ব্লকে মিল্কি অঞ্চলের গোপীটোলা, আমাদের নতুন টোলা। পরিবারের সঙ্গে দেখা করলেন? পরিবারের সঙ্গে দেখা করলে, এবং আমি আমার এলাকার, আমি জেলা পরিষদের সদস্য হিসাবে আমি ফ্যামিলির সাথে আছি এবং আগামী দিনও থাকবো। এবং আজকে এসছি এবং 2-4 দিন পরে আবার আসবো। এবং আমাদের এখানে আমাদের জনপ্রতিনিধি রয়েছে জাহাঙ্গীর দা। কি আশ্বাস দিলেন পরিবারকে? পরিবারকে আমরা জনপ্রতিনিধিরা যারা আশ্বাস দিয়েছি এবং পরিবারের পাশে থাকবো আগামী দিন। আপনার ছেলে কবে কোথায় গিয়েছিল এবং কিভাবে এই দুর্ঘটনা হলো একটু বলবেন? এখানে কাজে গিয়েছিল এমপি, ঝাঁসি এমপি। কতদিন আগে গিয়েছিল? এই মোটামুটি 4 মাসের উপরেই হবে।
মোটামুটি 5 মাস ধরে। কিসের কাজে গিয়েছিল? এটা মুরগি হেচিরি লাইন, যেখানে বাচ্চা মেশিন থেকে বাচ্চা বের করে, আচ্ছা, তারপরে ওখানে গিয়ে মারা গেছে। কিভাবে মারা গেল? কিভাবে মারা গেছে? ওখানে গিয়ে বলছিল মানুষগুলো কাজ করতে দিয়েছিল, পোছা লাগাতে গিয়েছিল। ওখানে একটা যেখানে আন্ডা রাখা আছে 10,000 টাকা আন্ডা, ওখানে ঝাড়ু লাগিয়ে ওখানে সাফ করতে হবে। তারপরে অন্য জায়গায় ঢুকে হাত ভরে সাফ করছিল। আর ওখানে গিয়ে হাতটা মানে ভিজা কাপড় দিয়ে হাত সাফ করছিল। কারেন্টে এমনি করে থেকে গেছে এইভাবে থেকে গেছে। পরিবারে ইনকামের কে ছিল? আমার বড় ছেলে ছিল। মানে কি ছেলের নাম আপনার? ছেলের নাম শেখ রাবি। যে মারা গেছে হ্যাঁ। শেখ রাবি, হ্যাঁ, সে একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিল। ওই এখন কিভাবে চলবে সংসার? আপনি কি করেন? ওর উপরে নির্ভর করেছিলাম। আর আমি তো বয়স হয়ে গেছে, আমি কিছু কাজ করছিলাম। ও বড় ছেলে খাটছিল, আমরা ও কামাই করে দিত। কি বলবেন? সরকারের কিছু সরকারের কাছে হেল্প চাইছি। আপনার নাম? আমার নাম শেখ রুকমান। আপনার বাড়ি? বাড়ি মিল্কি নতুন টোলা। ছেলের নাম? ছেলের নাম শেখ রাবি। তার কি বিয়ে হয়েছিল? না, 19 সাল বয়স। না 20 বছর। আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান? হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজেই। তাহলে আর চিন্তা নেই, আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সুযোগ। একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে যাবেন এখানে রয়েছে করকনাথ মুরগি, এছাড়াও আছে গিনি, ফ্রিগেল, টার্কি দেশি, এছাড়াও কোয়েল মুরগির শাবক। পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয়। যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা। আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে। আমাদের ঠিকানা মহারাজাহাট, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। মোবাইল নম্বর 8250428960, 8145717292, 9907063902। শিক্ষাই জাতির মেরুদণ্ড। ছোট ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে আগামীতে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হোঁচট খায়। শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত 1 বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস এডুকেয়ার একাডেমি। শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি। এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয়। একেবারে খেলার ছলে বিনোদনমূলকভাবে বাচ্চাদের এখানে পাঠ দেওয়া হয়। পড়াশোনার পাশাপাশি বাচ্চাদের বিনোদনের ব্যবস্থাও রয়েছে এখানে। তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের উপরে ভরসা করতেই হবে। আমাদের ঠিকানা জিনিয়াস এডুকেয়ার একাডেমি, স্থান ঘুঘুডাঙ্গা মোড়, পোস্ট ভূপালপুর, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। মোবাইল নম্বর 9563630109 অথবা 7029042308।